আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং অল অ্যাকাউন্টে 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআন জাবেদা। এটা হচ্ছে পর্ব 8, আর তার আগে অনেকগুলো পর্ব 7 পর্যন্ত হয়েছে। চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এইগুলো। আজকের হচ্ছে ডেবিট নোট, ক্রেডিট নোটও হয়ে গেছে। আজকের হচ্ছে কোরআন জাবেদা। তো কোরআন জাবেদার আমি কিছু উদ্দীপক এখানে বা লেনদেন এখানে আমি নিয়ে নিয়েছি। তো কোরআন জাবেদা কোনগুলো হবে? শুধু ধারে ধারে কিন্তু সকল কিছুই হচ্ছে কোরআন জাবেদা। ধারে বিক্রয় জাবেদা, ধারে কোরআন জাবেদা, এক কথায়। তো এই জায়গার 9-10 যে হিসাব বিজ্ঞানের কোরআন জাবেদার একই রকম, কিন্তু শুধু একটা বা দুইটার একটু ভিন্ন আছে, তাছাড়া কোনো কিছু নাই। একটা বা দুইটা জায়গায় একটু ভিন্ন আছে, সেগুলো আমরা জেনে নিব। আর আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখলে আমি যে কথা বলবো সে কথাগুলো শুনতে পাবেন না, সেগুলো তাহলে ক্লাস করার মানে হবে না। তো আমি এখানে প্রথমত 1 তারিখ আর 15 তারিখে লেনদেন নিয়েছি। তো সেইটা দেখাবো। আগে আমি পড়ি। রফিকের নিকট হতে 50 মিটার কাপড় প্রতি মিটার 50 টাকা দরে। চালান নং 16, পরিবহন খরচ 100 এবং চালান 15% ভ্যাট উল্লেখ করা হয়েছে এবং সত্য এত। তো এই জায়গায় শুধু একটা জিনিসই ভিন্ন হবে, এই ভ্যাটটা হচ্ছে আপনারা যে রাপে করেন না, রাপে শুধু একটু দেখাই দিতে হবে, তাছাড়া কোনো কিছু না। তো আমি করছি, প্রথমে যেটা করছি, রাফিকের নিকট হতে 50 মিটার কাপড়ে প্রতি মিটার 50 টাকা দরে। তাহলে আমার এখানে আপনারা আগে শখটা মুখস্থ করবেন। তারিখ যদি কোরআন জাবেদা হয় তাহলে তারিখ ক্রেডিট হবে। কোরআন হলে কি হবে? ক্রেডিট। তারিখ ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র, কোরআন হিসাব বা পাওনাদার হিসাব বা কোরআন বা পদেই, যে কোনো একটা দিলেই হবে। এবার তারিখ, এখানে তারিখ কত? 1 দিলাম আমি। ক্রেডিট হিসাব খাত, এই ক্রেডিট হিসাব খাতে কার নাম লিখতে হবে? রফিকের। নাম দিলাম কার? রফিকের। এবার আমি এখানে সত্য এই জায়গায় যে সত্য আছে 1 তারিখের সত্য কোনটা? 1/10 n/30। এখানে জায়গা কম বলে দিলাম। আর এখানে চালান কত? 16। আর এখানে সূত্রের এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো এখানে আমার এবারে রাফ করছি, জায়গা খুবই কম, তো এই জন্য এই জায়গাটুকুর ভিতরে আমি রাফ করছি। এখানে কত ছিল? 50 মিটার কাপড় 50 টাকা দরে। তাহলে আমার প্রথমত কি করতে হবে? 50 গুণ 50, এই দুইটার 50 গুণ 50-এর গুণ করলে হচ্ছে 2500। তো এখানে এই যে পরিবহন খরচ, একটা কোরাই ফেরতের সাথে আপনার একটা ডেলিভারি চার্জ দিবেন, ফেরত দিবেন, তাতেও তো একটা খরচ আছে, পরিবহন খরচ। এইটা হচ্ছে এই 100 টাকা বা প্যাকিং খরচ, যাই হোক, এই এর পাশে যদি যেই খরচই হোক সেই খরচটা যোগ হবে, যেই নাম দিয়ে লিখুক, যে কোনো খরচ হলেও যোগটা হবে। তাহলে এই পরিবহন খরচ কত? 100 যোগ হবে 2600। এইখানে এই উত্তরটি হবে 2600। এবারে বলতে পারেন যে এখানে তো বলেছে চালান 15% ভ্যাট উল্লেখ করা আছে, এখানে তো বলতে পারেন। তো যদি শুধু বাট্টা এত টাকা, শুধু যদি বলতো কারবারি বাট্টা 10%,
তাহলে আমরা এই জায়গা থেকে এই 2600 টাকার 10% করে তারপর বিয়োগ করে আমরা উত্তরটা দিতাম, কিন্তু এইখানে বলেছে চালান 15% ভ্যাট উল্লেখ করা আছে। তো শুধু আমাদের এই উল্লেখ করা আছে, চালান এতটা উল্লেখ করা আছে থাকলে কি করতে হবে, আমাদের শুধু একটা রাবে দেখাই দিতে হবে, আপনারা তলায় শুধু একটু দেখাই দিবেন। তো কিন্তু এই মোট টাকার না, কিন্তু ওই যে প্রথমের এই যে 50 গুণ 50 দিয়েছি না, এই 50 গুণ 50 কত উঠেছে 2500 টাকা। এই 2500 টাকার কয় পার্সেন্ট, এখানে 15%। 2500 গুণ 15 তার পার্সেন্টের এখানে এরম ভাবে একটু দিয়ে দিবেন। এখানে কত, শুধু এখানে একটু লিখে দিবেন ভ্যাট, শুধু ভ্যাট লিখে ওই 2500 গুণ 15 তার পার্সেন্ট, 2500 গুণ 15 তার পার্সেন্ট কত হয়েছে 375। শুধু এরম ভাবে একটু দেখাই দিবেন, শুধু এরম ভাবে। আপনি তো জায়গা নেই বলে এখানে এখানে করছি, আপনারা অঙ্ক করার সময় এক পৃষ্ঠায় করবেন। তো প্রথমে এটা করাই যাবে তার ছকটা করে, তারপরে যে ফাঁকা অংশ থাকবে সেই জায়গাটা এরম রাফ করে দিবেন। তো এরম ভাবে করলাম। তো এইটা যেমন ভাবে করছি এটাও ঠিক তেমনই, কিন্তু এই জায়গায় একটু ভিন্ন হবে, যে আপনারা ওই যেরকম আগের নিয়মে করেছেন সেটা আমি এখন করছি। তো আমি একটু এখানে মুছে দিচ্ছি। তো আমি এখানে 15 তারিখের করছি, 15 তারিখের কি রহিমের, এবার আর সত্য কি 2/15 ওই n50 যাই হোক হোক। এবার আর চালান কত 20 দিলাম, সূত্র কি টিক মারলাম। তো এবার আমি এখানেই আমি রাফ করছি। রহিমের নিকট 10 ডজন গেঞ্জি 100 টাকা দরে, কারবারি বাট্টা এই শুধু বাট্টা 10%, চালান 20, 15% ভ্যাট প্রয়োগ প্রয়োগ তাহলে এই 15% ভ্যাট আমরা আগের বারে কি করিলাম, এই যে এই জায়গার এই দুই জায়গার ভিতরে একটুখানির ভিতরে যে গুণ করে যেটা বেরোবে ওরই এখানে কত বলেছে, এখানে 15%, ওই উত্তরটা যেটা বেরোবে 15%। এই দুইটার মেন হচ্ছে এই দুইটার, বিশেষ করে এই দুইটার গুণ করার পরে যেটা বেরোবে তার 15% ভ্যাট উল্লেখ করে একটু ড্রাফ করে দেখা দিতে হবে, এই তাছাড়া কিছু না। তো আমরা ডজন 10 ডজন গেঞ্জি, তাহলে আমাদের এক ডজন সমান সমান কত 12টি, তাহলে 10 ডজন কত 10 গুণ 12 সমান সমান 120টি, 120টি। তাহলে এইবার আমি কি করব, এই 120 এখানে বলেছে প্রতি 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 গেঞ্জি 100 টাকা, তাহলে আমি 100 দিয়ে গুণ দেবো। তাহলে কত হবে আমার, যদি আমি গুণ দিই 120 গুণ 100 12,000, 12,000। তো এইবার বলেছে কারবারি বাট্টা, এবার কারবারি এখানে কি কারবারি বাট্টা শুধু উল্লেখ ছিল কোনো জায়গায়, এই যে এই এক নাম লেনদেনে এইটাই, এর উপরে এইগুলা কি কোনো চালান বাট্টা এরাম ছিল, বাট্টা 10%, যদি বাট্টা কারবারি বাট্টা 10%, 20%, 25% এরাম থাকে, তখন এই যে 12,000 টাকা হয়েছে না, এখান থেকে মাইনাস 10% বিয়োগ করে দেব। তাহলে আমরা কি করব, গুণ 10% 1200, 12,000 মাইনাস 1200, 10,800, 10,800। তো এখানে কত উত্তর হবে 10,800,
10,800। এবার আমার কি কোনটা দেখা দিতে হবে? ভ্যাটের। আমি এখানে দিলাম ভ্যাট কত, আমার উত্তর বেরোইছে কত, উত্তর বেরোইছিল কত হাজার, এই যে আমাদের এই প্রথম দুইটা গুণ করে উত্তর বেরোইছে কত, 12,000। তাহলে আমার এই 12,000-এর কত পার্সেন্ট করতে বলেছে ভ্যাট? 15%। 12,000 গুণ 15%, তাহলে 12,000-এর 15% করলে কত হয়? 12,000 গুণ 15%, 1,800 হয়। গুণ 15%, হ্যাঁ 1,800 হয়। শুধু এরম ভাবে আপনারা রাফটা করে দিবেন, এই তাছাড়া কিছু না, শুধু ওই ভ্যাটটা একটু উল্লেখ করে দেখাই দিতে হবে কিভাবে নিয়োগ ওরা বলছে এরম ভাবে করতে হবে। শুধু এমন ভাবে শুধু একটু করে দিতে হবে, তাছাড়া কোনো কিছু করা লাগবে না। তো আশা করে বুঝতে পারছেন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অঙ্কের সমাধান করতে হয়, আর এই বাট্টার কাজ কিভাবে করবেন। আর এই 15% ভ্যাট উল্লেখ করা আছে, বা 15% ভ্যাট প্রযোজ্য, এরম হলে কিভাবে এই 15% ভ্যাট প্রযোজ্য হলে কি করবেন, শুধু ওই ভ্যাট বলে লিখে ওটা বের করে দিবেন। আর এই যে চালান 15% ভ্যাট উল্লেখ করা আছে, তাহলেও এরম কি ভ্যাট বলে এরম বের করে দিবেন। আমি যেরম ভাবে বের করলাম, এই যে প্রথমের এই যে এইগুলো গুণ করবেন, এই গুণ করার পরে যেটা বেরোবে ওর সাথে 15% এই ভ্যাটে উল্লেখ করবেন। আর তারপরে চালান কি করবেন, এই গুণ করার পরে এরম যদি কারবারি, এখানে যদি কারবারি বাটটা 10% থাকে, তাহলে যেটা বেরোবে তার সাথে মাইনাস করে দিবেন, তারপর যেটা উত্তর বেরোবে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে এই দুইটা যোগ করে দিচ্ছি। আমার কি যোগে কি ভুল হয়েছে? পঞ্চাশ গুণ 50, না ঠিক আছে, 2600 প্লাস 800।